এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এসিসি। সেপ্টেম্বরের 9 থেকে 28 তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটের এশিয়া কাপ। এবং গ্রুপ বি তে বাংলাদেশের সঙ্গী হচ্ছে হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। বাংলাদেশ সবশেষ 4টা টি-20 সিরিজের ভেতরে দুটো জিতেছে এবং দুটো হেরেছে। প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে। আর যে দুটো সিরিজ হেরেছে তার ভিতরে একটা ছিল একেবারেই অপ্রত্যাশিত, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, এবং আরেকটা পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ টি-20 ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছে, আবার খুব যে ভালো খেলছে সেটা বলার সুযোগ নেই, কারণ এই 4টা সিরিজে বাংলাদেশ 12টা ম্যাচ খেলেছে, জিতেছে 5টাতে, কিন্তু হেরেছে কিন্তু 7টা ম্যাচে। স্কোয়াড নিয়ে যদি আমরা কথা বলি, সবশেষ আমরা যে দুটো সিরিজ জিতলাম শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে, এই সিরিজ দুটোতে বাংলাদেশের স্কোয়াডে যারা রয়েছেন তাদের থেকে হয়তো দু একজন বাদ করতে পারেন, এবং বাইরে রয়েছেন এমন অন্ততপক্ষে 3জন জায়গা করে নিতে পারেন এশিয়া কাপের স্কোয়াডে। সেই 3জন কারা? সেই 3জন ডেফিনেটলি নুরুল হাসান সোহান, যিনি অনেকদিন ধরে আলোচনাতে রয়েছেন এবং সবশেষে আমরা তাকে দেখেছি গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স এর অধিনায়কত্ব করতে। রানের ভেতরে রয়েছেন ইনফর্ম ক্রিকেটার, এবং আমার মনে হয় যে ডেফিনেটলি সে একটা কল পেতে পারে। আরেকজন হচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ডোমেস্টিক ক্রিকেটে ডেফিনেটলি ভালো ক্রিকেট খেলছেন অনেকদিন ধরেই। সবশেষে আমরা দেখেছি নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে তিনি ভালো পারফর্ম করেছেন। এছাড়া বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি ধারাবাহিকভাবে রান করেছেন। তিনিও খেলেছেন গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স এর হয়ে। এবং তৃতীয় যে নামটা সেটা হচ্ছে খালেদ আহমেদ। রিসেন্টলি তিনি আসলে হোয়াইট বল ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করতে শুরু করেছেন, স্পেশালি গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স এর পরপর দুটো ম্যাচে 8 উইকেট নিয়েছেন, 4 উইকেট করে নিয়েছেন। খুবই ইমপ্রেসিভ বোলিং করছেন, সুতরাং তিনি একটা ডাক পেতে পারেন বাংলাদেশ ন্যাশনাল টিমে এশিয়া কাপের স্কোয়াডে। সেক্ষেত্রে বাদ পড়বেন কারা? ওভারঅল আমরা যে পারফরমেন্স দেখলাম, মোটামুটি ভাবে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে রোটেশন পদ্ধতিতে এই সিরিজগুলোতে। এর ভেতরে আসলে নাইম শেখের দলে টিকে থাকাটা নিশ্চিতভাবেই মুশকিল হতে যাচ্ছে। তিনি 3টা ম্যাচ খেলেছেন, খুব বেশি ম্যাচ খেলেনি, কিন্তু 3টা ম্যাচের কোনোটাতেই তাকে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে দেখা যায়নি, খুব একটা কনফিডেন্ট তাকে মনে হয়নি, এবং টেকনিক্যাল ত্রুটি নিয়েও অনেকে আলোচনা করছেন। সুতরাং নাইম শেখ হয়তো দলে আর জায়গা ধরে রাখতে পারছে না, তিনি বাদ পড়তে পারেন। আরেকটা নাম যেটা, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ কি শেষ পর্যন্ত টি-20 স্কোয়াডে জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা সেটাও আসলে প্রশ্ন সাপেক্ষ, কারণ খুব আহামরি পারফর্ম করতে পারেননি মেহেদী হাসান মিরাজ যে ম্যাচগুলোতে তিনি খেলেছেন। তো যেখানে শেখ মাহাদি রয়েছেন স্কোয়াডে, সেই ক্ষেত্রে বাংলাদেশ টিম হয়তো আর এফোর্ড করতে পারবে না আরো একজন একই রকমের অলরাউন্ডারকে। সেই ক্ষেত্রে দুজনের ভেতর থেকে একজনকে হয়তো বেছে নেওয়া লাগতে পারে এবং এগিয়ে থাকবেন শেখ মাহাদি। তো এই দুটো জায়গাতে দুইজন তো চলে আসতে পারেন, নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। এখন খালেদ আহমেদের ব্যাপারে, খালেদ আহমেদকে সুযোগটা দেওয়া হবে কিনা? বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট এখন ওয়েল ব্যালেন্স, যেখানে তাসকিন মুস্তাফিজ রয়েছেন, শরীফ ভালো পারফর্ম করছেন, এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন মাত্র এসেছেন এবং ক্যাপ্টেন সাইফুদ্দিনের পারফরমেন্সে খুশি, তানজিম হাসান সাকিব ভালো করছেন। তো সেই জায়গাটাতে আসলে খালেদ আহমেদ জায়গা করে নিতে পারবেন কিনা, এবং যদি জায়গা করে নেন তাহলে আসলে কার জায়গাতে জায়গা করে নেবেন সেটাও একটা বিষয়। কারণ বাংলাদেশ দল চাইছে একজন পেস বোলিং অলরাউন্ডার, সেক্ষেত্রে সাইফুদ্দিনকে স্কোয়াডে রাখা হবে। যদি সেই বিবেচনা না করা হতো তাহলে হয়তো খালেদ এই জায়গাটাতে ঢুকে পড়তে পারতেন, বাট সাইফুদ্দিন যেহেতু মোটামুটি ভাবে পারফর্ম করেছেন, সুতরাং তাকেও বিবেচনা করা হতে পারে। আর এছাড়া বাকি যে জায়গাগুলো রয়েছে, যেমন ওপেনিং এ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তারা তো থাকছেনই। ব্যাকআপ ওপেনার হিসেবে হয়তো আর কাউকে চিন্তা করা হবে না, যেহেতু লিটন কুমার দাস রয়েছেন। এরপরে তাওহিদ হৃদয় তিনি রয়েছেন, যদিও তার ইনিংস গুলো খুব একটা টি-20 সুলভ হয়নি, তারপরেও তাকে ডেফিনেটলি বিবেচনা হয়তো করা হবে এশিয়া কাপের স্কোয়াডে। এরপরে শামীম হোসেন পাটোয়ারি, তারপর জাকের আলী অনিক, বিষাদ হোসেন, যারা রয়েছেন তারা তো রয়েছেন। মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশ এই সবশেষ 4টা সিরিজে আসলে স্ট্রাগল করেছে ব্যাটিং এ। তো সেই জায়গাটাতে ব্যাটিং ডেপথ বাড়াতে গেলে বা ব্যাটিং অপশন বাড়াতে গেলে নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে হয়তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দলভুক্ত করে ফেলতে পারে।